الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. तो आलम क्यों ना हो कुर्बान उसी पर खुदा भी है रजा जुए मोहम्मद सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। अम्मा बाद उपस्थित मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित मुसल्लिन किराम मुरब्बियान आज़म व बिरादरान इस्लाम रहिमना व रहिमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান শরীফের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছুক্ষণ ইবাদত বন্দেগী করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। তো রমজান সম্পর্কে গত জুমায় বলেছিলাম রোজা এমন একটা ইবাদত যেটাকে সম্পূর্ণ ইবাদতের বদলি বলা হয়, শারীরিক ইবাদত। এখানে মালের অর্থের কোনো সম্পর্ক নাই। যাকাত ধনীদের উপর ফরজ, কিন্তু রোজা ধনী গরিব সকলের উপর রোজা ফরজ। নারী পুরুষ সকলের উপর রোজা ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এটা নিষেধ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর এক আয়াতের মধ্যে আছে ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু। যখন তোমাদের মধ্যে কেউ মাহে রমজান শরীফ পাবে সে যেন রোজা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুমহু, এটা আমরের সিগে। তো এই আয়াত দ্বারায় রমজান শরীফের রোজা ফরজ। তো এই ইসলামের 5টি মূল ভিত্তি আছে। বুনিয়াল ইসলাম ওয়ালা খামসি যেটা আছে তার মধ্যে একটা হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে হলো নামাজ, তারপরে হলো রোজা, তারপরে হলো যাকাত, তারপরে হলো হজ। এই 5টা জিনিস ইনকার করলে সে কাফের হয়ে যাবে, আদায় না করলে সে কবিরা গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এমনি কোনো ওজরের কারণে বা খামখেয়ালির কারণে যদি আদায় না করে তাহলে সে
কবিরা গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে, তাকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। এবং রমজানের রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে না রাখে, তাহলে একটি রোজার পরিবর্তে তাকে 30 নয় 60টি রোজা রাখতে হবে। মানে একটি রোজা না রাখলে স্বেচ্ছায় বিনা ওজরে 60 দিন তাকে রোজা রাখতে হবে। আবার ওই 60 দিনের পরে ওই দিনের রোজাটাও রাখতে হবে 61 দিন। এটা অনেকে জানে না। আবার এই 60 দিন রোজা রাখার মধ্যে যদি আপনি একদিন যদি মিস করেন, আবার যেগুলো রাখছেন এগুলো বাদ, আবার শুরু থেকে আবার লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। নামাজ তো এক ওয়াক্ত না পড়লে কজার এক ওয়াক্ত করতে হয়। এক ওয়াক্তের জন্য 10 ওয়াক্ত 20 ওয়াক্ত কজা করতে হয় না। কিন্তু রোজা এমন একটা ইবাদত যে একদিন না রাখলে তাকে 60 দিন তার কজা দিতে হবে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে একটা রমজানের রোজা যদি কেউ না রাখে, সারা জীবন রোজা রাখলেও ওই রমজানের রোজার সমপরিমাণ হবে না। রমজানের রোজার মর্তবা এত বেশি। এই জন্য রোজা আমাদেরকে রাখতে হবে। এটা ফরজে আইন, ফরজে আইন, অত্যাবশ্যকীয় ফরজ, বাধ্যতামূলক ফরজ। এটা অবশ্যই পালন করতে হবে। হ্যাঁ, যারা একেবারে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা একেবারে বয়স্ক হয়ে গেছে, শেখুল ফানি হয়ে গেছে, একেবারে বুড়া হয়ে গেছে, রোজা রাখতে পারে না, তাদের জন্য ফিদিয়ার ব্যবস্থা আছে। তাদের জন্য কিছু ওই এক ফিতরার সমপরিমাণ একজন মিসকিনকে দিলে, অথবা একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াইলে, অথবা এই 2 বেলা খাবারের টাকা কোনো গরিব মিসকিনকে দিলে, ওই বুড়া মানুষের জন্য, অসুস্থ ব্যক্তির জন্য এটা ব্যবস্থা আছে। এখানে আবার আরেকটা মশলা, একজন ব্যক্তি অসুস্থ, সে রোজা রাখতে পারে নাই, এখন উনি ফিদিয়া দিয়ে দিলেন, মানে কাফারা দিয়ে দিলেন। এরপরে 1 মাস 2 মাস 3 মাস পরে সে আবার আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। যে অসুখের কারণে রোজা রাখতে পারে নাই, সে অসুখটা থেকে তিনি ভালো হয়ে গেলেন। ওইদিকে অসুস্থ থাকা অবস্থায় রোজার কাফারা অর্থাৎ ফিদিয়াও দিয়ে দিয়েছেন। বলতে এরপরেও যখন ওই বান্দা সুস্থ হবে, তখন ফিদিয়া আদায় করলে হবে না, তাকে আবার ওই রোজাগুলো রেখে দিতে হবে। সেক্ষেত্রে একটার জন্য 60টা রাখতে হবে না, সেক্ষেত্রে একটার জন্য একটা। কারণ এটা ওজর ছিল, অসুস্থতা ছিল। অসুস্থতার কারণে যখন রোজা রাখতে পারবেন না, তার কজা হলো একটার জন্য একটা। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ওজর ছাড়া যদি ভঙ্গ করেন, তাহলে একটার জন্য 60টা। এটা মনে রাখবেন। তারপরে রোজার সাথে সাথে এখানে রোজার তো অনেক ফজিলত আছে। রোজার ফজিলত আপনারা জানেন। রোজা রাখা মানে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। আল্লাহ পানাহার করেন না, ফেরেশতার গুণে গুণান্বিত হওয়া। ফেরেশতারা পানাহার করেন না। তো বান্দা 1টি মাস আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার সুযোগ লাভ করেছে, ফেরেশতার গুণে গুণান্বিত হওয়ার সুযোগ লাভ করেছে এই রমজান মাসে। তো আল্লাহ রসুলে হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসে কুদসিতে আছে,
যে আল্লাহ তাবারক তাআলা বলেন as-sawmu li ওয়া আনা আজজিউ ওয়া আনা উজজা, দুই কেরাত আছে। রোজা শুধু আমার জন্য রাখে, কারণ অন্য ইবাদতের মধ্যে লোক দেখানোর একটা সম্ভাবনা থাকে, কিন্তু রোজাটা লোক দেখানো থাকে না। রোজাটা একমাত্র লি, আল্লাহ বলেন আমার জন্য। কারণ একজন ব্যক্তি ঘরের মধ্যে কিছু খাইয়ে আসলে বাইরে রোজাদার দেখাইতে পারবে, সে তো রোজাদার না। সত্যিকার যে রোজা রেখেছে সে একমাত্র আল্লাহর জন্য রেখেছে, কারণ তার রোজার খবর সেই আর আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। আমি যদি এখন ঘর থেকে বাদ খেয়ে আসি, আমার পরিবারের ছাড়া আর আল্লাহ ছাড়া তার কেউ জানবে না। এদিকে যদি আমি বলি আমি রোজাদার, তো এই জন্য রোজা একমাত্র আল্লাহর জন্য। আর এই রোজার বিনিময় স্বয়ং আল্লাহ দিবেন। অন্যান্য ইবাদতের সওয়াব বিনিময় আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন, ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু রোজার বিনিময় আল্লাহ নিজে দিবেন। অথবা উজুজা যদি হয়, তখন এক অর্থ হল অন্যান্য ইবাদতের প্রতিদান হল জান্নাত, জান্নাতের নাজ নিয়ামত। কিন্তু রমজানের রোজার বিনিময় জান্নাত নয়, জান্নাতের মালিকের। অর্থাৎ রোজার জান্নাত, রোজার জজা, রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাবারক তাআলা। বান্দা, তোমার রোজার বিনিময় জান্নাত নয়, আমি হলাম তোমার রোজার প্রতিদান। আর আমাকে যখন তুমি পেয়ে যাবে, জান্নাত তো তোমার কদমের নিচে এসে যাবে। সাহেবে জান্নাত, জান্নাতের মালিক। এবং আরেকটা হাদিস আছে, বনি আদমের প্রত্যেক আমল তার গুনার কাফারা হয়, ইল্লা সাওম, রোজা ছাড়া। কাফারা হয় মানে কিয়ামতের ময়দানে আপনি অনেক আমল নিয়ে উঠেছেন, এখানে একজন ব্যক্তি গিয়ে আল্লাহকে বলবে যে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমার হক মেরে খেয়েছে, আজকে আমি তার বিনিময় চাই, প্রতিদান চাই, বদলা চাই। আল্লাহ বলবে এখন বদলা কি দিয়ে দেওয়া হবে? টাকার বিষয় তো কিয়ামতের ময়দানে হবে না। বলবো যে ঠিক আছে, তোমার যত টাকা সে মেরে খেয়েছে তার পরিবর্তে তার নামাজের আমলটা নিয়ে যাও। আরেকজন এসে বলবে, ইয়া আল্লাহ, এ আমার উপর জুলুম করেছে, আমাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে অন্যায়ভাবে, আমি আজকে তার বদলা চাই, বিনিময় চাই। আল্লাহ বলবেন, সে হজ করেছিল, হজের আমলটা তুমি নিয়ে যাও। এভাবে তার নেক আমলগুলো ওই তার গুনার কাফারা হবে। এভাবে তার বিরুদ্ধে অভিযোগকারী আসতে থাকবে, তার এক একটা আমলের প্রতিদান ওই ব্যক্তিদেরকে দিতে থাকবে। দিতে 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 তার সমস্ত আমল শেষ হয়ে যাবে, কিন্তু তার পাওনাদার এখনো রয়ে যাবে। তখন পাওনাদার বলবে যে আল্লাহ, সে আমার এই ক্ষতি করেছে দুনিয়াতে, আমি তার প্রতিদান চাই, প্রতিকার চাই। তো আল্লাহ বলবেন যে তার আমল নিয়ে যাও। তো বলবো যে তার তো আমল সব শেষ, আমল তো আর নাই। আল্লাহ বলবেন, বন্দা তার আমল তো শেষ। বন্দা বলবে যে খুদা, সব আমল তো শেষ, কিন্তু রোজার আমল তো এখনো রয়ে গেছে। আপনি তো রোজার আমলটা কাউকে দেন নাই, ওই রোজার আমলের সওয়াবগুলো আমাকে দিয়ে দেন। তার কাছে তো রোজা ছাড়া আর কোনো আমল নাই, এখন সবগুলো অন্যরা নিয়ে গেছে। তো আল্লাহ বলবে যে না,
যে আমি তো আমার বন্দার সাথে ওয়াদা করেছিলাম আসসাউমু লি ওয়া আনা আজিজু বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি খোদা, বা রোজার প্রতিদান আমি আল্লাহ দেব, এই ওয়াদা আমি করেছিলাম। বন্দা ওই রোজাগুলো, বন্দা শুধু এই ব্যক্তিটা রোজাগুলো শুধু আমার জন্য করেছে, সুতরাং এই রোজার আমলগুলো, সওয়াবগুলো আমি আর কাউকে দেব না, যেহেতু বন্দা সেটা আমার জন্য করেছে, আর কাউকে দেব না। ঠিক আছে, তোমার ফাওনার যে সওয়াবের দরকার ওর কাছে নাই, আমি আমার খোদার পক্ষ থেকে তোমাকে এত 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 আমলের সওয়াব দিয়ে দিলাম, বরকত বলুন সুবহানাল্লাহ। তবু আমি আমার বন্দার এই রোজার সওয়াব তোমাকে দেব না, কারণ এই রোজাটা সে আমার জন্য রেখেছে। আর সওমু লি, তখন আল্লাহ নিজের পক্ষ থেকে সওয়াব ওই বন্দাকে দিয়ে তার ক্ষতিপূরণ দিয়ে দেবে, সেই রাজি হয়ে চলে যাবে। তখন ওই বন্দার নাজাতের জন্য তার সমস্ত আমল নিয়ে গেল পাওনাদারেরা, কিন্তু আল্লাহ একটা আমল তার পাওনাদারকে দেয় নাই, সেই আমলের মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করবে। বরকত বলুন সুবহানাল্লাহ। রোজার ফজিলতের মধ্যে আছে, রোজাদার ব্যক্তি যখন কবর থেকে উঠবে, তাদের মুখ থেকে মেশকের সুগন্ধি বের হবে। ফেরেশতারা যাদের মুখের এই সুগন্ধি পাবে তাদেরকে ধরে ধরে নিয়ে জান্নাতে প্রবেশ করাই দিবেন। কারণ এই রমজানের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকা আম্বরের চেয়েও বেশি সুগন্ধিযুক্ত হয়ে যায়। কারণ বান্দা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তার মুখ থেকে দুর্গন্ধ হয়েছে, সে আর দুর্গন্ধ থাকে না, এটা আল্লাহর নিকট মেশকা আম্বরের মতো সুগন্ধি হয়ে যায়। এই জন্য বুখারী শরীফের হাদিসে আছে, জান্নাতের দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান, সেই দরজা দিয়ে শুধু রোজাদারেরা প্রবেশ করবে, যে এটা রোজাদারদের জন্য খাস দরজা, সেই দরজা দিয়ে রোজাদারেরা জান্নাতে প্রবেশ করবে। তো এইভাবে রোজার এক নাম হলো সবর, এই ধৈর্যের মাস, সবরের মাস। তো এই ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ইমাম গাজ্জালি বলেন এখানে সাবিরিন মানে সাইমিন, ইমাম গাজ্জালি বলেন সাবিরিন মানে সাইমিন, রোজাদারেরা। কারণ রোজাদারেরা সবচেয়ে বড় ধৈর্যশীল হয়। হাজারো লোভনীয় খাবার থাকা সত্ত্বেও, খাবার আছে, খিদে আছে, মুখের রুচি আছে, সব কিছুর সামনে, তারপরেও গড়ি দেখে এইদিকে ফেরে বলে আমাকে খাবার দাও, কিন্তু শুধু আল্লাহর বয়ে সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত সে এক ফোঁটা পানিও মুখ দিচ্ছে না। এই জন্য হাদিসে আছে রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইফতারের সময়, এটা দুনিয়াতে, এটা যারা ইফতার করে তারা বুঝেন কি আনন্দ। ইফতারের টাইমে একটা আলাদা স্বর্গীয় আনন্দ, বেহেশতি জান্নাতি একটা আনন্দ অন্তরের মধ্যে অনুভব করে। 2 নম্বর আরেকটা হলো লাকা রব্বিহি, রোজাদার যখন আল্লাহর সাথে মোলাকাত করবেন, সাক্ষাৎ করবেন, সেই সময় আরেকটা আনন্দ তারা পরকালে পাবেন। 2টা আনন্দ। রোজাদার রোজা রেখে ইফতারের আগে যে দোয়া করবে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়, কারণ এরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে সারাদিন আল্লাহর গুণে গুণান্বিত থেকে ইফতারের সময় যখন সে হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাবারক তাআলা সেই বান্দার দোয়া ফেরত দেবেন না। এই জন্য আপনারা ইফতার করার সময় মসজিদে করুন, বাসায় করুন, ইফতারের আগে, আজান দেওয়ার আগে হাত তুলে ঘরের পরিবারের সদস্য যারা আছে তাদেরকে নিয়ে দোয়া করবেন। আরবিতে না জানলে বাংলায় করবেন, আল্লাহ সব ভাষা বুঝেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ সেই সময়ে বান্দার দোয়া, রোজাদারের দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া আল্লাহ ফেরত দেন না।
সময় তো কম, কয়টা নিয়ে আলোচনা করব। তারপরে আরেকটা বিষয় চলে যায়, সেটা হলো জাকাত। ওই যে ফার্স্টটার মধ্যে অন্যতম একটা হলো জাকাত। এখানে রোজা হলো শারীরিক ইবাদত। আমি আগে বলেছিলাম রোজা হলো শারীরিক ইবাদত, অর্থের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু জাকাত হলো আর্থিক ইবাদত, মালি ইবাদত, সম্পদের ইবাদত। তো রোজা বদনী শারীরিক, জাকাত মালি। তো শরীরের সুস্থতা এটাও আল্লাহর দান। এই জন্য অসুস্থ ব্যক্তির উপর রোজা ফরজ নয়। আমার ধন সম্পদ এটাও আল্লাহর আরেকটা দান। শরীরের সুস্থতার জন্য রোজা রাখে আমরা শরীরের জাকাত দিচ্ছি, মনে রাখবেন। রোজা রেখে শরীরের জাকাত দিচ্ছি। আর ধন সম্পদ আল্লাহ যা দিয়েছেন সেগুলো থেকে 40 ভাগের 1 ভাগ নির্দিষ্ট নেশাব পরিমাণ সম্পদ থাকলে 40 ভাগের 1 ভাগ 1/40 আল্লাহ রাস্তায় ব্যয় করা হলো। এটা সম্পদের জাকাত। সম্পদও আল্লাহর দান, সেহত শরীরও আল্লাহর দান। আল্লাহর দানের জাকাত আল্লাহর রাস্তায় দিব। আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দিব। আল্লাহর দেওয়া বদন আল্লাহর জন্য রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করব। জাকাত দিয়ে মালের শুকরিয়া আদায় করব। জাকাতের দুটো অর্থ আছে। জাকাতের এক মানে হলো বরকত হওয়া, বৃদ্ধি হওয়া। জাকাত দিলে আপনার বাকি মাল, বাকি সম্পদ আল্লাহ বরকত দিবেন, অথবা আল্লাহ পরকালে আপনাকে সওয়াবের বরকত দিবেন, সওয়াব বাড়াই দিবেন। জাকাতের আরেক অর্থ হলো পাক করা, পবিত্র হওয়া, পবিত্র করা। তো জাকাত দিলে আপনার বাকি সম্পদগুলো পাক হয়ে যাবে। যদি জাকাত না দেন, এই জাকাতের মালগুলো যদি আপনার ওই মালের সাথে যুক্ত থাকে, আলাদা না করেন, আদায় না করেন, তাহলে আপনার সম্পূর্ণ মাল নাপাক হয়ে যাবে। সম্পূর্ণ মাল নাপাক হয়ে যাবে। নাপাক মানে এগুলো বরকত হবে না, এগুলোর মধ্যে কোনো সওয়াব পাবেন না, বরং এগুলো নাপাক মাল আপনি খরচ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আযাব দিবেন। কিরকম আযাব? আযাব সেটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযিনা ইয়ানকিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপার যাকাত না দিয়ে জমা করে রাখে, এ নবী আপনি তাদেরকে আযাবে আলীম, কষ্টদায়ক শাস্তির দুঃসংবাদ দিন। এখানে সুসংবাদ মানে এটা দিন দেওয়ার জন্য বলা হয়েছে। আবার আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যারা ধন সম্পদের মধ্যে বখালতি করেন, আল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। যারা ধন সম্পদ জমা করে বখালতি করে, যাকাত না দেয়, তোমরা মনে করিও না এটা তাদের জন্য কল্যাণ হচ্ছে, বাল হু শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য বড় খারাপ জিনিস। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। অচিরেই আল্লাহ তাবারক তাআলা তাদের সম্পদগুলোকে সর্প বানিয়ে তাদের গলার বেড়ি বানিয়ে দেবে, তাদের গলার বেড়ি বানিয়ে দিবে। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। হাদিসের মধ্যে আছে, এই ধন সম্পদগুলোকে বিষাক্ত সর্প বানিয়ে এগুলোকে তার গলায় ফেঁসিয়ে দেওয়া হবে। থোক মানে গলায় ফেঁসিয়ে দেওয়া। তারপরে এই সর্পগুলো তার গালের মধ্যে সবল মারবে, তার মুখের মধ্যে দংশন করবে বিষাক্ত সাপ, আর বলবে, এই বান্দা তুমি আমাকে চিনো, আমি আসলে সাপ নই, তোমার যাকাত না দেওয়া সম্পদগুলোকে আল্লাহ আমাকে আজকে সর্পে পরিণত করে দিয়েছে,
তোমাকে দংশন করার জন্য, তোমাকে আযাব দেওয়ার জন্য। আমি তোমার সম্পদ, আজকে যে সম্পদ যাকাত দেওয়া হবে না, সেই সম্পদ কিয়ামতের ময়দানে আমাকে দংশন করবে, আমাকে দংশন করবে। বিষাক্ত সম্পদ। তো এই যাকাত না দিলে এটা কবিরা গুনাহ হবে। যাকাত অস্বীকার করলে এটা কুফরি হবে। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে একদল মুসলমান যাকাত দিতে অস্বীকার করছিল। তারা বলছিল আমরা নামাজও করব, রোজা রাখবো, হজও করব, কিন্তু যাকাতটা দিব না। হযরত সিদ্দিক আকবর বললেন, আল্লাহ রসুলের জমানায় একটা বকরির বাচ্চা অথবা একটা ওটের রশি পরিমাণও দেওয়ার বস্তু যদি আমার আমলে যদি অস্বীকার করো, না দাও, একটা ওটের রশি পরিমাণ সম্পদ যদি যাকাত দিতে অস্বীকার করো, যেগুলো রসুলের জমানায় দিতে, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, তোমাদেরকে আমি কতল করব। হযরত ওমর এসে বললেন, হুজুর, আল্লাহ রসুল তো বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কলমা পড়বে সেই মুসলমান, সে জান্নাতে যাবে। আপনি তাদের সাথে আবার যুদ্ধ কেন করবেন? আর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি কলমা পড়বে তার রক্ত নিরাপত্তা লাভ করবে, মানে সে আমান পাবে, নিরাপত্তা পাবে। তো এরা তো কলমা পড়েছে, মুসলমান, শুধু যাকাত অস্বীকার করতেছে, এদেরকে আপনি যুদ্ধ করবেন কেন? সিদ্দিক আকবর বলে যে না, আজকে যাকাতকে অস্বীকার করবে, কালকে বলবে যে নামাজ অস্বীকার করবে, পরশু রোজাকে অস্বীকার করবে। আমি আল্লাহ রসুলের আমলের যা যা ছিল এক বিন্দু পরিমাণও আমি কাউকে সাথ দিব না। পরবর্তীতে হযরত ওমর বলেছেন যে আসলেই সিদ্দিক আকবরের সিদ্ধান্তটাই সঠিক ছিল, আমারটা সঠিক ছিল না, সিদ্দিক আকবরটাই সঠিক ছিল, না হলে মানুষ সবাই মোরতাদ হয়ে যেত। এই জন্য আবু বকর সিদ্দিককে বলা হয় ইসলামের ইতিহাসে ইসলামের ত্রাণকর্তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেই দিন যদি সিদ্দিক আকবরের কঠোরতা অবলম্বন না করতেন, তাই ইসলাম সেখানে দফন হয়ে যেত। তো এটা বলতে চেয়েছি যে যাকাত অস্বীকার করলে এরা কাফের হয়ে যাবে, এদের সাথে যুদ্ধ করতে হবে, এদেরকে কতল করতে হবে। শরীয়তে না দেওয়া অন্য কথা, যা আমি দিচ্ছি না, বহালতি করতেছি, এটার জন্য সেই পরকালে গুনাহগার হবে, কিন্তু অস্বীকার করা এটা কুফর। এই জন্য যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাতের অনেক কঠিন কঠিন মশলা আছে, আপনারা জানতে চাইলে আমি এখানে জুমার দিন থাকি, অথবা আমার মোবাইল নম্বর আছে, আপনারা যে কোনো বিষয়ে, আজকেও এই মসজিদে আসার আগেও এক ছাত্র, আমার এক মসজিদের খতিব, প্রায় 15-20 মিনিট শুধু একটা যাকাতের মশলা নিয়ে আমার কাছে জিজ্ঞেস করেছে, এগুলো জবাব দিলাম। তো ওরাও জানে যে হয়তো আমাদের কাছে জিজ্ঞেস করবে মুসল্লিরা, আমাকে তো বলতে হবে। তো ইনশাল্লাহ যাকাতের মশলা জানতে হবে, তা এগুলো জানাটা ফরজ আইন, মনে রাখবেন। ফরজ আইন বলা হয় যতটুকু জ্ঞান অর্জন করলে শরীয়ত মোতাবেক জীবনযাপন করা যায়, ততটুকু এলম অর্জন করা ফরজ আইন। তলবুল এলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যেটা বলা হয়েছে, এটা হলো ফরজ আইন। এমনি কামিল পাস করা, টাইটেল পাস করা, ফেকা পাস করা, ওগুলো ফরজে কিফায়া, ফরজ আইন না। কিন্তু আপনার উপর যাকাত ফরজ হয়েছে, কয় টাকায় যাকাত দিতে হবে, কোন মালে যাকাত দিতে হবে, আমার বাড়াঘরের যাকাত দিতে হবে না, আমার ব্যবসায়িক মালের টাকা দিতে হবে কিনা, এই ধরনের, আমার এফডিআর আছে, এফডিআর এর যাকাত দিতে হবে কিনা, আমার ব্যাংকে লোন আছে, সেই লোনের কারণে যাকাত না দেওয়া যাবে কিনা, এই ধরনের যাকাতের মশলা কঠিন। আমি বলে দিলাম, অনেক কঠিন কঠিন মশলা আছে, এগুলো জানা থাকাটা মালদারের জন্য, সম্পদশালী ব্যক্তির জন্য ফরজ আইন, গরিবের জন্য আবার এটা ফরজ আইন নয়। হ্যাঁ, তার উপর যাকাত ফরজ হয় নাই, আর যাকাতের জ্ঞান রাখা তার জন্য ফরজ আইন নয়। কিন্তু যার উপর যাকাত ফরজ হয়েছে, তাকে কি কি মালের উপর, কোন ধরনের সম্পদের উপর যাকাত দিতে হবে, এটা জানাটাও তার জন্য ফরজ আইন। বিভিন্ন ছোটখাটো রেসালা বই বাইরে হয়েছে, ওগুলো পড়ে হলেও
আপনারা এগুলো জেনে নেবেন, অথবা আপনার বিশ্বস্ত আলেমদের কাছ থেকে জেনে নেবেন এবং যাকাত আদায় করে দেবেন। না জেনে আমি দিই নাই এ কথাটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে চলবে না। না জানার ইল্লত যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে তো সবাই পার পেয়ে যাবে। না, আপনি আল্লাহ বলবেন তুমি দুনিয়ার সব কিছু জেনেছ, শুধু শরীয়তের ক্ষেত্রে এসে বলো আমি জানি নাই, আমি শিখি নাই, আমি জানতাম না, এই কথা গ্রহণযোগ্য হবে না। তো যাকাত রোজার মধ্যে আদায় করাটা বেশি ফজিলত, এই জন্য মানুষ রোজার মধ্যে যাকাত আদায় করে। আর যাকাতটা রোজার শুরু থেকেই দেওয়াটা ভালো। ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম এটা বলেছেন, যাতে গরিব গুরাবারা আপনার যাকাতের টাকা দিয়ে ভালো করে সেহেরি ইফতারি করতে পারে। এখন অনেকে শেষের দিকে যাই দেয়, তো ওই টাকাগুলো ওরা এই কাপড় চোপড় কিনে এই দিক সেদিক করে খরচ করে দেবে। তো রোজার শুরু থেকে দিলে গরিব গুরাবারার সচ্ছলতার সাথে মাহে রমজানটা অতিক্রম করতে পারবে। আর এক টাকায় 70 টাকা, 1 লাখ টাকায় 70 লাখ টাকার সওয়াব বেশি পাবেন রমজানে দিলে। এই জন্য মানুষ রমজানের যাকাতটা আদায় করে। নাহলে রমজানের যাকাত দিতে হবে এরকম কোনো কথা নেই। যাকাতটা ফরজ হবে আপনার সম্পদের উপর 1 বছর অতিক্রম যেদিন শেষ হবে, আপনার সম্পদের উপর 1 বছর অতিক্রম যেদিন শেষ হবে সেদিন আপনার উপর যাকাত ওয়াজিব। তবে মনে করেন 2 মাস আগে আপনার উপর যাকাত ওয়াজিব করেছে, আপনি বলেন আমি 2 মাস পরে দেব যাতে আমি সওয়াবটা বেশি পাই। আবার যদি বলেন না আমি 2 মাস বাঁচতে পারি কিনা জানি না, হায়াতের কোনো বিশ্বাস নাই, আমি এই 2 মাস আগেই দিয়ে দিব, রোজার আগেই দিয়ে দিব, তাহলে দিয়ে দিতে পারেন। আবার কেউ যদি মনে করেন রমজানের 2 মাস পরে আমার উপর যাকাত ফরজ হবে, মানে 1 বছর অতিক্রম হবে, এখন আমি অগ্রিম দিয়ে দিলাম ওই সওয়াবটা পাওয়ার জন্য, এটাও জায়েজ আছে। আমি 2 মাস পরে আমার উপর যাকাত ফরজ হচ্ছে, 1 বছর অতিক্রম হচ্ছে, আমি রমজানের ফজিলতের জন্য 2 মাস আগে দিয়ে দিলাম, এটাও জায়েজ আছে। এইভাবে আপনারা যাকাতটা আদায় করে দিবেন। আরেকটা কথা, আগামী শনিবার আমাদের মসজিদের মধ্যে এই তারাবি নামাজের মাধ্যমে কোরআন খতম হবে, খতমে তারাবি শেষ হবে। তারাবি শেষ হবে না, কোরআন খতম হবে তারাবির মাধ্যমে আগামী শনিবারে। এখানে হাফেজদেরকে আমরা কিছু সম্মানই দিই। তো আমাদের এখানে যেহেতু মসজিদের আশেপাশে যারা আছেন